একদম সহজে টমেটো সস আপনারা কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখুন আমার টমেটোর সসের কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে টমেটো সস বা টমেটো কেচাপ। এই সময় কিন্তু বাজারে টমেটোর দাম একদমই সস্তা। 7 থেকে 8 টাকা প্রতি কিলো এখন টমেটো বিক্রি হচ্ছে। এই সময় আপনারা টমেটো কিনে কিন্তু টমেটো সস বা টমেটো কেচাপ বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। বাজার থেকে আর টমেটো সস বা টমেটো কেচাপ কেনার কিন্তু কোনোই দরকার পড়বে না। এইভাবে সস বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। পুরো ভিডিওটা দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন এমন দুটো জিনিস আমি এতে ব্যবহার করছি, যার জন্যে পুরো সসটাই কিন্তু আমি বছর জুড়ে রেখে দিতে পারবো। টমেটোর সস বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 5 কেজি টমেটো। নিয়ে টমেটোগুলোকে কিন্তু খুব ভালো মতন 3 থেকে 4 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আর এই সসের জন্য কিন্তু সবসময় একদম ফ্রেশ টমেটোটাই নেওয়ার চেষ্টা করবেন, যেন কোনো রকম পচা বা দাগ না থাকে, যেহেতু এটা আমি সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো। আর টমেটোগুলো কিন্তু একদম পাকা হতে হবে। এখন আমি টমেটোগুলোকে কেটে নেব। এক একটা টমেটোকে এরকম 4 টুকরো করে কেটে নেব। পুরোটা তো দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি সমস্ত টমেটোগুলোকে কেটে ফিরে আসছি। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একে একে পুরো 5 কেজি টমেটো কেটে আমি ফিরে এলাম। দেখুন আমি এক একটা টমেটোকে কিন্তু 4 টুকরো করে কেটে নিয়েছি। এর ভিতরে আর কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেম অন করে এখন আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়ে দেবো। বড় টেবিল চামচের পুরো উঁচু উঁচু করে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি নুন। যদি পরে দরকার পরে আমি দেব। নুন দিয়ে এখন নুনকে খুব ভালো মতন আমি উপরে নিচে করে টমেটোর সাথে মিশিয়ে নেব। এই নুন দেওয়ার কারণে কিন্তু টমেটো থেকে বেশ অনেকটাই জল ছাড়বে। এই জল দিয়েই কিন্তু টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। টমেটো সিদ্ধ করার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার পড়বে না। নুন দিয়ে 7 থেকে 10 মিনিট টমেটোগুলোকে ফুটিয়ে নিলেই কিন্তু টমেটো থেকে বেশ অনেক জল রিলিজ হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখুন কতটা জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু পুরো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে টমেটোগুলোকে উপর নিচে করে একটু মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট আমি টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি ঠান্ডা করে নেব। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন সেদ্ধ করে নেওয়া টমেটো কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির বড় বাটিটা আমি নিয়ে নিয়েছি। এর ভিতরে এখন আমি সেদ্ধ করে নেওয়া টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমার কিন্তু একবারে হবে না, 3 থেকে 4 বারে আমার পুরো টমেটোটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। নিচে একটা পাত্র রেখে ওর উপর একটা আমি স্ট্রেনার দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। দিয়ে টমেটোর পেস্টকে ভালো মতন একটু ছেঁকে নিতে হবে, যাতে টমেটোর যে বীজ বা টমেটোর যে আঁশটা আছে সে আঁশটা যেন সসের মধ্যে না যায়। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো মতন ছেঁকে নেব। দেখুন খুব ভালো মতন আমি
পরিষ্কার করে নিলাম। এই যে টমেটোর যে শিটগুলো আছে বা টমেটোর গায়ে যে একটা স্কিন থাকে, সেই স্কিনগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি পুরো সেদ্ধ করে নেওয়া টমেটোটাকে কিন্তু ছেঁকে পরিষ্কার করে নিলাম। দেখুন একদম স্মুথ পেস্টটাই আমি নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্টটা আমি ছেঁকে নিলাম, সেই পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা বলক আসা অবধি আমি ওয়েট করব। মিনিট সাতেক টমেটোর পেস্টকে ফুটিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 5 কেজি টমেটোর জন্য কিন্তু দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। চিনিটা সবসময় ডিপেন্ড করবে টমেটোটার টক কেমন আছে তার উপরে। যদি টমেটো বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়াতে হবে। দিয়ে চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। চিনিকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে 2 টেবিল চামচ নুন। আমি কিন্তু টমেটো সেদ্ধ করার সময়ও 2 টেবিল চামচ নুন দিয়েছিলাম। এখনও দিয়ে দিলাম 2 টেবিল চামচ প্রায় ভর্তি ভর্তি নুন। দিয়ে নুন আর চিনির সাথে আরও কিছুক্ষণ আমি টমেটোর পেস্টকে ফুটিয়ে নেব। চিনি দেওয়ার পর কিন্তু পেস্টটা একটু পাতলা হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। ফুটিয়ে নিলেই আবার ঠিক হয়ে যাবে। নুন আর চিনি দিয়ে আমি 4 থেকে 5 মিনিট পেস্টকে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি না, এটা জাস্ট আমি দিচ্ছি একটা সুন্দর কালার আসবে বলে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি ঝালের জন্যে। দিয়ে এবার রেগুলার লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারকে খুব ভালো মতন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নেব। মাত্র এই দুটো উপকরণের জন্যই কিন্তু আপনার টমেটো সস বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। এখানে আছে অ্যাসিটিক অ্যাসিড আর আছে সোডিয়াম বেনজয়েট। এখানে আমি 5 কেজি টমেটোর হিসাবেই দিয়ে দিলাম। এটা কিন্তু যে কোনো গ্রসারির দোকানেই পাওয়া যায়। আপনারা কে কত কেজি টমেটোর সস বানাবেন সেটা গিয়ে বললেই সেই হিসাব করে ওরা দিয়ে দেবে। অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম বেনজয়েট, এটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো মতন রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে টমেটো সস বা টমেটো কেচাপ। সোডিয়াম বেনজয়েট আর অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আরও মিনিট 3 আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন একদম তৈরি হয়ে গেল টমেটো সস। গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে আমি কাচের শিশিতে ভরে রেখে দেব। গ্যাসের ফ্লেম অফ করে আমি ঘন্টা 2 ঠান্ডা করে নিয়েছি। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে, একদম বাজারের কেনা টমেটো সসের মতন। এখন এরকম কাঁচের শিশি আমি খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি ঢেলে নেব। যেহেতু বছর জুড়ে আমি সংরক্ষণ করব সেই জন্য আমি কাঁচের শিশিতেই রাখছি। আমার আজকের রেসিপি টমেটো সস বা টমেটো কেচাপ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো সসটাই আমি একে একে কাঁচের শিশিতে ভরে রেখে দিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।